প্রথমে এই গানটি শুনুন। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচো তেমনি নাচে পুতুলের কি দোষ। আমরা সকলেই কম বেশি এই গানটি শুনেছি, কিন্তু খুব নিখুঁতভাবে এই গানটির একটি লাইন আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, অথচ আমরা বুঝতেও পারছি না। যেমন এই গানটির একটি লাইন আছে, ছায়াবাজি পুতুল রাজি বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের দোষ। এই একটি নিখুঁত লাইন দিয়ে মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে যখন থেকে গানটি লিপিবদ্ধ এবং গানটিকে তৈরি করে প্রচার করা হয়েছে, ঠিক তখন থেকেই। অথচ আমরা অধিকাংশই ঘুমন্ত মুসলমান এই নিখুঁত আল্লাহর শানে বেয়াদবির লাইনটি আমরা বুঝতেই পারিনি। সেটি হচ্ছে মানুষকে পুতুল রূপে কাল্পনিকভাবে এখানে উপস্থিত করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, ছায়াবাজি পুতুল রাজি বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। অর্থাৎ আমরা কাল্পনিকভাবে পুতুল এবং আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করছেন এবং তিনি যেমনি আমাদেরকে চাচ্ছেন আমরা সেভাবেই চলছি। তার মানে আমরা যদি বিভিন্ন পাপাচারে মগ্ন হয়ে যাই, সেটাও আমাদের দোষ নেই, কারণ আমাদেরকে তো আমাদের প্রভু, আমাদের রব, তিনি পরিচালনা করছেন। আমরা ভালো কাজ করলেও যেমন এখানে আমাদের হাত নেই, আবার আমরা যদি পাপও করি এখানেও আমাদের হাত নেই। এখানে বোঝানো হচ্ছে আমাদের স্রষ্টাই, আমাদের রব আমাদের পরিচালনা করছেন। আমরা নিজের ইচ্ছায় খারাপ কাজ করছি না, নিজের ইচ্ছায় শিরক করছি না, নিজের ইচ্ছায় কুফর করছি না। অতএব সামান্য ভালো লাগার জন্য, সামান্য এন্টারটেইনের জন্য কখনোই আমরা এই ধরনের গান কিংবা ইসলাম বিরোধী গান কখনোই আমরা শুনবো না। আমাদেরকে এখনই সচেতন হওয়া উচিত। এই ধরনের গানের মাধ্যমে, এই ধরনের এন্টারটেইনের মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। আশা করি সবাই এই কথাগুলো অবশ্যই বুঝবেন। আল্লাহ হাফেজ।